সন্দেশখালীতে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকির অভিযোগ, ভয় দেখানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের উপপ্রধান সহ একাধিক যে তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, লোকসভা নির্বাচনের দিনও উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী, কি অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব? দেখো, সন্ত্রাসকারী লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরেও কিন্তু যে ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু অব্যাহত রয়েছে সন্দেশখালীর একাধিক অঞ্চলে। বিশেষ করে এবার যেটা দেখা গেছে, সন্দেশখালী 2 নম্বর ব্লকে খুলনা গ্রাম পঞ্চায়েতের যে নেতাই মোড় আছে, সেই জায়গায় কিন্তু তৃণমূলের যে উপপ্রধান রয়েছে বিপ্লব বর্মন, তার বাড়িতে রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী চড়া হয় এবং তাদের দেখে নেয়ার হুমকি এবং ভয় দেখায় এলাকায়, এবং তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল কর্মীদের বাড়িতেও চড়া হয়। এই অভিযোগ করেছেন বিশেষ করে ওখানকার উপপ্রধান। তিনি বলেছেন যে পরিকল্পিতভাবে সন্দেশখালীকে অশান্ত বাতাবরণ তৈরি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই নিয়ে তিনি রীতিমতো বিশেষ করে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি পাল্টা বিজেপির নেতৃত্বের দাবি, ওখানকার সাধারণ ভোটার কর্মী সমর্থক তাদের দোকান ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বাড়িতে চড়া হয়ে তাদেরকে মারধর করা হয়েছে। পাল্টা অভিযোগ কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো, আর 24 ঘন্টা বাদেই প্রায় ধরতে গেলে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ গণনা কেন্দ্রে। তার আগেই সন্দেশখালী নতুন করে উত্তপ্ত হয়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের সশস্ত্র পুলিশ সেই ঘটনাস্থলে গেছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। ইতিমধ্যে এই এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় শাসক বিরোধী যে একের উপর এক পাল্টা হুমকি, ভয়, সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সন্দেশখালীকে নিয়ে যেভাবে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে, অর্থাৎ যে ভোট মিথ্যেও যে অশান্ত সন্দেশখালী এখনো শান্ত হচ্ছে না, এখন এটা সবচেয়ে প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যত সময় আরো যেন অশান্ত তৈরি হচ্ছে, অশান্ত জায়গায় পরিবেশ তৈরি হচ্ছে সন্দেশখালী, যেন ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন দ্বীপ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া, অর্থাৎ ফলাফল ঘোষণা হওয়ার পরে কি হয় সন্দেশখালী, সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সঞ্জিত।